আজ আমি শুরু করছি ক্লাস 10-এর সদিচ্ছতা। কোর্সে দেখি 18.3 এই চ্যাপ্টার 5-এর দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে 4-এর দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। দেখো 5-এর দাগের ম্যাথটা কি বলছে যে তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ বি ইস টু বিসি ইকুয়ালস টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। দেখো এই তিনটি সমবিন্দু সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখা বলছে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এ বি ইস টু বিসি ইকুয়ালস টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। দেখো তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি, ধরি ও বিন্দুগামী তিনটি সমবিন্দু সরল রেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। জেড বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। তাহলে আমরা কি লিখলাম? আমরা লিখলাম যে এই ও বিন্দুগামী তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে হবে সেটা কি? কি প্রমাণ করতে হচ্ছিল? এ বি ইস টু বিসি ইকুয়ালস টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। তাহলে এটাই হচ্ছে প্রামাণ্য বিষয়। এ বি ইস টু বিসি ইকুয়ালস টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড, এটা প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে যাচ্ছি। দেখো প্রমাণে প্রথমে আমরা এই যে ত্রিভুজ ও এ বি আর এই ত্রিভুজ ও এক্স ওয়াই, এই দুটো ত্রিভুজ সদিশ হচ্ছে কিনা প্রথমে দেখব। তাহলে কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ ও এ বি মানে এই ত্রিভুজটা, আর ত্রিভুজ ও এক্স ওয়াই এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সদিশ হচ্ছে কিনা দেখব। তাহলে আমরা এখন প্রমাণে কি লিখছি? ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই এর কোণ এ ও বি এই কোণটা আর কোণ এক্স ও ওয়াই এই কোণটা একই কোণ। তাহলে আমরা এখানে কি লিখব? যে কোণ এ ও বি এই কোণটা সমান কোণ এক্স ও ওয়াই। তাহলে আমরা কি লিখছি? কোণ এ ও বি সমান কোণ এক্স ও ওয়াই। কেন? এরা তো একই কোণ। তাহলে আমরা এখানে কি লিখছি? না, এই দুটো কোণ হচ্ছে একই কোণ। আর এখান থেকে কি পাচ্ছি? দেখো আর আমরা পাচ্ছি কোণ ও এ বি মানে এই কোণটা সমান কোণ ও এক্স ওয়াই মানে এই কোণটা। তাহলে এই কোণটা সমান এই কোণটা। কেন? কারণ এই দুটো কোণই হচ্ছে অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ হচ্ছে? কারণ দেখো এখানে এই যে এ বি সমান্তরাল এক্স ওয়াই, আর এখানে ও এক্সটা হচ্ছে কি? ও এক্সটা হচ্ছে ছেদক। এখান থেকে আমরা পাচ্ছি যে কোণ ও এ বি সমান অনুরূপ কোণ ও এক্স ওয়াই। কেন? যেহেতু এ বি সমান্তরাল হচ্ছে এক্স ওয়াই এবং ও এক্স হচ্ছে ছেদক। বোঝা গেল? তাহলে আবার দেখো একইভাবে তাহলে এই যে ও বি এ মানে এই কোণটা সমান
ও ওয়াই এক্স এই কোণটা হবে। কেন? কারণ এটা আর এটা কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ কেন হচ্ছে? কারণ এক্ষেত্রে দেখো এ বি সমান্তরাল এক্স ওয়াই আর ও ওয়াইটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ হচ্ছে? অনুরূপ কোণ হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখছি? এবং কোণ ও বি এ সমান অনুরূপ কোণ ও ওয়াই এক্স। কেন? না যেহেতু এ বি সমান্তরাল এক্স ওয়াই এবং ও ওয়াই ছেদক, এই দুটো ত্রিভুজের কি হচ্ছে? তিনটে কোণ সমান হচ্ছে। তাহলে এই দুটো ত্রিভুজ কি হচ্ছে? সদিশকোণী হচ্ছে। তাহলে দুটো ত্রিভুজ সদিশকোণী হচ্ছে। অতএব ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই কি সদিশকোণী। সদিশকোণী। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং সদিশকোণী মানে কি? সদিশ হবে। তাহলে ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই কি সদিশ। তাহলে দুটি ত্রিভুজ যদি সদিশ হয় তাহলে কি হয়? ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতী হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ বি বাই এক্স ওয়াইটা ও বি বাই ও ওয়াই এর সাথে সমান হবে। এ বি বাই এক্স ওয়াই সমান ও বি বাই ও ওয়াই। এটা আমরা 1 নম্বর দিচ্ছি। একইভাবে আমরা ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ওয়াই জেড এর কোন দুটো কোণ সমান পাবো? বি ও সি কোণটা ওয়াই ও জেড এর সাথে সমান হবে। এটা একই কোণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কোণ বি ও সি সমান কোণ ওয়াই ও জেড, কারণ এরা হচ্ছে একই কোণ। আর কি পাবো? কোণ ও সি বি মানে এই কোণটা সমান অনুরূপ কোণ কোন কোণটা হবে? ও জেড ওয়াই মানে এই কোণটা হবে। তাহলে এখানে আমরা কি লিখছি? ও সি বি সমান অনুরূপ কোণ ও জেড ওয়াই। কেন? না যেহেতু বিসি সমান্তরাল ওয়াই জেড এবং ও জেড ছেদক এবং কোণ দেখো ও বি সি মানে এই কোণটা সমান ও ওয়াই জেড মানে এই কোণটা হবে, কারণ এই দুটো কোণ কি কোণ? অনুরূপ কোণ। তাহলে কোণ ও বি সি সমান অনুরূপ কোণ ও ওয়াই জেড। কেন? না যেহেতু বিসি সমান্তরাল ওয়াই জেড এবং ওয়াই ছেদক। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখছি? ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ওয়াই জেড সদিশকোণী। সুতরাং ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ওয়াই জেড কি সদিশ। দেখো উপপাদ্য 45-এ বলছে দুটি ত্রিভুজ সদিশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতী হয়। তাহলে এখানে আমাদের এই দুটো ত্রিভুজ কি পেয়েছি? সদিশ পেয়েছি। তাহলে এর অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। দেখো তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদিশ, তাহলে এই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ বিসি বাই ওয়াই জেডটা ওবি বাই ওয়াই এর সাথে সমান হবে। তাহলে আমরা অতএব দিয়ে কি লিখছি? অতএব বিসি বাই ওয়াই জেড সমান ওবি বাই ওয়াই। এটা আমরা 2 নম্বর দিলাম। 1 ও 2 নম্বর থেকে পাই। 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল এ বি বাই এক্স ওয়াই সমান ও বি বাই ও ওয়াই, আর নম্বরে আছে বিসি বাই ওয়াই জেড সমান ও বি বাই ও ওয়াই। তাহলে এই এ বি বাই এক্স ওয়াইটা এই বিসি বাই ওয়াই জেডের সাথে সমান হবে। এ বি বাই এক্স ওয়াই সমান বিসি বাই ওয়াই জেড। এবার আমরা এই এ বির নিচে বিসিকে নিয়ে এলাম, তাহলে এ বি বাই বিসি সমান, তাহলে বিসির জায়গায় এক্স ওয়াইকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স ওয়াই বাই ওয়াই জেড। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? অতএব এ বি ইজ টু বিসি সমান এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। তাহলে এটা প্রমাণিত।